ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন হবে। পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে বললেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। প্রবাসীদের ভোটাধিকার দেয়ার ইসির পরিকল্পনায় রাজনৈতিক দলগুলো একমত। এ বিষয়ে বিএনপি বহু আগে থেকেই সক্রিয়। নজরুল ইসলাম খানের তথ্য। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্বৈরাচার 15 বছর ধরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা ব্যবস্থা বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত পরিস্থিতিতে এখন পুলিশের সামনে চ্যালেঞ্জ আগামী নির্বাচন। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সিকান্দার রেমানের। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে বিগত দিনে ব্যাপক জনরোষে পড়ে পুলিশ। এখন পুলিশের দায়িত্ব তাদের হারানো গৌরব ফিরিয়ে আনা। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ভোটের পরিবেশ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, তারা এমন একটি সনদ তৈরি করতে চান যাতে কেউ আর ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠতে না পারে। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংস্কার নিয়ে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। উপযুক্ত সময়ে সংস্কারের জন্য উপযুক্ত কাজ শুরু করেছে সরকার। বৈঠকের সূচনা বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ঐক্যমত্যের প্রশ্নে বেশি রশি টানাটানি করলে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করেন। কমিটমেন্ট অনুসারে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে প্রধান ধরে কাজটা আগাতে পারলে এই উদ্যোগ সফল হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাই ন্যূনতম সময় মে থেকে জুনের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। আমরা দেখতে পাই যে কিছু কিছু ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হব। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই জায়গা থেকেই আমরা আসলে ঐক্যবদ্ধ আছি, থাকব, এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে ইসি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সবার সহযোগিতা পেলে প্রবাসী ভোটিং এবারের নির্বাচনে সীমিত আকারে শুরু করা হবে। সেমিনারে রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সংশ্লিষ্টরা অংশ নেন। প্রবাসী ভোটিং এর বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট এই 3 পদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এলডিপির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, এরই মধ্যে নির্বাচন কমিশনের ডাটা বেস হ্যাক হয়েছে। বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেন তিনি। গণ অধিকার পরিষদের রাশিদ খান বলেন, কমিশন যে 3টি পদ্ধতির বিষয়ে চিন্তাভাবনা করছে প্রত্যেকটিতে কিছু না কিছু ত্রুটি আছে, যার মাধ্যমে জালিয়াতির আশঙ্কা আছে। জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচন কমিশন 3টি পদ্ধতির কথা বলেছে, 15 দিনের মধ্যে তারা তাদের পরামর্শ দেবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে which will all end in futility. All exercises will end in futility যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। সরকারের আমলাতন্ত্র দক্ষতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে চীনের বড় অঙ্কের বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি করেছে। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মিডিয়া ব্রিফিং এ এসব কথা বলেন তারা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা বিষয় মিডিয়া ব্রিফিং করে সিপিডি। এতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চরম বৈষম্য ও অবহেলার শিকার কারিগরি শিক্ষা। দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে আমলাতন্ত্র প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে বিনিয়োগে বড় সম্ভাবনা তৈরি করছে বলে মনে করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। শুধু দক্ষতা ভিত্তিক সমাজ নয়, কারিগরি শিক্ষা সমাজে উদ্যোক্তা তৈরি করতে সহায়ক বলে মনে করে সিপিডি। পাকিস্তানে যে কোনো সময় ভারত হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পেহেলগাঁওয়ে ২৬ পর্যটক হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই মন্তব্য করেন। তিনি বলেছেন, ভারতের সম্ভাব্য আক্রমণ নিয়ে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অস্তিত্ব সংকটের মধ্যে পড়লে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকশো ডলার ব্যয়ের এই চুক্তিতে একক ও ২ আসনের যুদ্ধবিমান রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এদিকে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।